শুরু হচ্ছে এক মজার গল্প। একদিকে বানর, চঞ্চল, বুদ্ধিমান আর কৌতূহলী, আর অন্যদিকে কুমির, জলজ জীব কিন্তু হৃদয়ে একটু বেশি সহজ সরল। এই নদী, এই গাছেরা আর এই গল্প সব কিছু মিলে শুরু হচ্ছে আজকের এক অদ্ভুত কিন্তু মজার যাত্রা। অনেক বছর আগে এক নদীর ধারে একটা বড় গাছ ছিল। সেই গাছে বাস করত এক বুদ্ধিমান বানর। সারাদিন সে ফল খেত আর নদীর দৃশ্য উপভোগ করত। একদিন সেই নদীতে একটা কুমির এলো। কুমিরটা ক্লান্ত আর ক্ষুধার্ত ছিল। তুমি খুব ক্লান্ত দেখাচ্ছ, এসো এই ফলগুলো খাও। এরপর থেকে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে গেল। কুমির প্রতিদিন নদী পার হয়ে বানরের সঙ্গে দেখা করত, কিন্তু কুমিরের স্ত্রী ছিল খুব লোভী। সে বলল, ওই বানর যে রোজ এত ভালো ফল খায়, তার হৃৎপিণ্ড নিশ্চয়ই খুব সুস্বাদু। এ কথা শুনে কুমির দ্বিধায় পড়ে গেল, কিন্তু স্ত্রীর কথা ফেলতেও পারল না। সে বানরকে বলল, বন্ধু, আজ তুমি আমার বাড়ি চলো, আমার স্ত্রী তোমার সঙ্গে দেখা করতে চায়। বানর অবাক হলো, কিন্তু বন্ধুর প্রতি বিশ্বাস রেখে সে রাজি হয়ে গেল। কিন্তু মাঝ নদীতে কুমির সত্যি কথা বলল, আসলে আমার স্ত্রী তোমার হৃৎপিণ্ড খেতে চায়। ও তাই বলো, কিন্তু তুমি তো আমাকে আগেই বলনি। আমি তো হৃৎপিণ্ড গাছে রেখে এসেছি। এ কথা শুনে কুমির ফিরে গেল গাছের দিকে। গাছের কাছাকাছি ফিরতে এক লাফে বানরটি গাছে, তুমি তো খুব বোকা, কেউ কি হৃৎপিণ্ড শরীরের বাইরে রাখে? এইভাবে বানর তার উপস্থিত বুদ্ধিতে জীবন বাঁচালো। উপস্থিত বুদ্ধি জীবনের বড় সম্পদ। এইভাবেই শেষ হলো কুমির আর বানরের বন্ধুত্বের এক আজব গল্প। চালাক বানর নিজের বুদ্ধি দিয়ে না শুধু প্রাণ বাঁচালো, বরং কুমিরকেও একটা শিক্ষা দিয়ে গেল। বন্ধুত্ব মানে বিশ্বাস, আর বিশ্বাস মানে ঠকানো নয়। তবে এই গল্প কি এখানেই শেষ? নাও হতে পারে। আরো অনেক রকম গল্প অপেক্ষা করছে তোমার জন্য। তাই আবার আসবে ওরা, কিংবা অন্যরাও, নতুন গল্প, নতুন হাসি, নতুন কিছু শিক্ষা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, বুদ্ধিমান থেকো, আর বাংলা চর্চা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলে যেও না কিন্তু।